السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা 27 নম্বর লেসন পড়তেছি। 27 নম্বর লেসনের অনুশীলনী আজকে পড়বো আমরা। অনুশীলনীতে প্রথম আছে আজিব আনিল আসইলাতিল আতিয়া, প্রশ্নের উত্তর। মাসমুত তালিবিল জাদিদ, নতুন ছাত্রটির নাম কি? আমরা পড়েছিলাম ইসমুত তালিবিল জাদিদ, নতুন ছাত্রটার নাম হচ্ছে, কি নাম ছিল? আহ, উকাশাতু উকাশাতু উকাশা। উকাশাতু। এই যে ইসমি উকাশাতু, আমার নাম হচ্ছে উকাশা, ইনশাআল্লাহ। এরপরে আছে মান আল্লামাহুল লুগাতাল আরাবিয়্যাতা, তাকে আরবি ভাষা কে শিখিয়েছেন? আল্লামাহু আল লুগাতাল আরাবিয়্যাতা, কে? আপি, বাবা বাবা। তাহলে আবুহু, তার বাবা। আল্লামাহু اللغة العربية أبوه, তার বাবা তাকে আরবি ভাষা শিখিয়েছেন। এরপরে في أي مسابقة يشترك أسامة وزميلاته, তো কোন প্রতিযোগিতায় সে এবং তার দুই সহপাঠী অংশগ্রহণ করবে? কোন প্রতিযোগিতায়? সাঁতার। في السباحة, তাই না? في مسابقة السباحة, في مسابقة السباحة يشترك أسامة وزميلاه في مسابقة السباحة. এখন এখানে দমিরের আলোচনা পড়তেছি। দমির সম্পর্কে বলতেছে, আর দমির ও ইম্মা মুত্তাসিলুন ওয়া ইম্মা মুনফাসিলুন। দমিরের মৌলিক দুইটা প্রকার, হয়তো মুত্তাসিল নাহলে মুনফাসিল। তো দমিরুল মুনফাসিলু মা ইউবদাউ বিহি ফিল নুতকি ওয়া ইয়াকাউ বা'দা ইল্লা। মা ইউবদাউ বিহি ফিল নুতকি, দমির মুনফাসিলের দুইটা অবস্থা। এক নাম্বার হলো মায়ুবদা বিহি ফিন নুতকি, উচ্চারণে যেটা শুরুতে আসে, অর্থাৎ যেটা মুবতাদা হয়, হুয়া, আনা, আনতা, নাহনু। মায়ুবদা বিহি, যার মাধ্যমে উচ্চারণ শুরু করা হয়, সেন্টেন্স শুরু করা হয়। দুই নাম্বার ওয়াকাউ বাদা ইল্লা, এবং এটা ইল্লার পরেও আসতে পারে, অর্থাৎ ফাইল হিসাবে ইল্লার পরেও বাক্যের শুরুতে ছাড়া, অর্থাৎ মুবতাদা ছাড়া দ্বিতীয় ব্যবহার ইল্লার পরে আসতে পারে। উদাহরণস্বরূপ বলতেছে আনা মুসলিমুন, এই দেখেন এটা আনাটা কি এখানে? মুক্তাদা। মুবতাদা। মা ফাহিমাদ দারসা ইল্লা আনতা, পাঠটি বুঝে নাই ইল্লা আনতা, তবে তুমি বুঝেছো, তো তুমি ছাড়া কেউ পাঠটা বুঝে নাই। তাহলে এখানে ফাহিমার ফাইল কে? এই আনতা। আন্তা। তার মানে বোঝা গেল দমির মুনফাসিল একটা হলো মুবতাদা হবে, আর একটা ফাইল হিসেবে ইল্লার পরে আসতে পারে। ইয়াকা রাআইতু, আমি তোমাকেই দেখেছি। এই যে ইয়াকা বাক্যের শুরুতে আছে দামির মানসুব মুনফাসিল মাফউলুন বিহি। মা রাআইতু ইল্লা ইয়াকা, এই যে আমি কাউকে দেখিনি তবে তোমাকে দেখেছি, এই যে ইল্লার পরে আসছে মাফউলুন বিহি। মা রাআইতু ইল্লা ইয়াকা। তাহলে দমির মুনফাসিল তার মৌলিক আমরা চারটা ব্যবহার পেলাম। একটা হলো মুবতাদা, আর একটা হলো ইল্লার সাথে ফাইল হতে পারে। দমির মানসুব মুনফাসিল যেটা নরমাল মাফউলুন বিহি হবে, অথবা ইল্লার সাথে এসে মাফউলুন বিহি হবে। এরপরে হলো দমিরুন মুত্তাসিলুন। দমিরুল মুত্তাসিল মা লা ইবদাউ বিহি ফিন নুতকি, যেটার মাধ্যমে উচ্চারণ শুরু করা যায় না, অর্থাৎ যেটা কখনো মুবতাদা হয় না। ওয়ালা ইয়াকাউ বাদা ইল্লা, এটা ইল্লার পরেও আসে না। কাত্তা ওয়াল হা ফি রাআইতুহু,
যেমন রাআইতুহু শব্দের মধ্যে একটা হচ্ছে দমির তা, আর একটা হলো হা। এই যে রাআইতু, এই তুটা একটা দমির। দেখেন এই তুটা কি মুক্তাদা হইতে পারবে? না। একইভাবে হু আরেকটা দমির, এটা কি মুক্তাদা হইতে পারবে? না। তাহলে একটা হলো দমির মুত্তাসিল মারফু তু, আর একটা হলো দমির মুত্তাসিল মানসুব হু মাফউলুন বিহি। এখন দমির মুত্তাসিল তার কয়েকটা ভাগ। এক নম্বর হলো দমাইরুর রাফইল মুনফাসিলাতুন, মারফু মুনফাসিল। মারফু মুনফাসিল অর্থাৎ মারফু হবে, সাবজেক্টিভ অবস্থায় থাকবে, মারফু হবে। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এগুলো সব হচ্ছে মারফু মুনফাসিল, অর্থাৎ এগুলো সব সময় মারফু সাবজেক্টিভ অবস্থায় থাকবে, হয়তো ফাইল নতুবা মুবতাদা। দামাইরুর রাফইল মুত্তাসিলাতু মারফু মুত্তাসিল। মারফু মুত্তাসিল এখন বলতেছে, এক নাম্বার হলো তা। যেমন যাহাবতু, যাহাবতুমা, যাহাবতুম, যাহাবতুন্না। এই যে এই চারটা শব্দের মধ্যে যে তু আছে, এই তুটা হলো দামির। এই তা উল ফাইলিল মুতাহাররিকা, তা মুতাহাররিক, যেটা মাদি ক্রিয়ার দামির মুত্তাসিল ফাইল হয়। চারটা ক্রিয়া। দুই নম্বর আলিফুল ইসনাইন, দ্বিবচনের মধ্যে মাদিতে যে আলিফ হয়, যাহাবা, যাহাবাতা, ইয়াযহাবানি, তাযহাবানি, ইযহাবা। মাদি, মুদারে এবং আমরের মধ্যে দেখাচ্ছে আলিফ, দ্বিবচনের আলিফ। ওয়াউল জামাআ, বহুবচনের ওয়াও, যাহাবু, ইয়াযহাবুনা, ইযহাবু, তাযহাবুনা। এই যে এই ওয়াও গুলো। ইয়াউল মুখাতাবা, এই যে তাযহাবিনা, ইযহাবি, এই যে আনতি। এরপরে নুনুন নিসওয়াতি, যেমন যাহাবনা, এই যে নুনটা, ইয়াযহাবনা, ইযহাবনা, তাযহাবনা। এই সবগুলো নুন স্ত্রীবাচক বহুবচনের নুন। তাহলে 6 নাম্বার হলো না, কামাফি যাহাবনা। তাহলে দমির মারফু মুত্তাসিল এরকম 6টা: তা, আলিফ, ওয়াও, ইয়া মুখাতাব, নুন, আর হচ্ছে না। এই 6টা হচ্ছে দমির মারফু মুত্তাসিল, অর্থাৎ যেগুলো ভার্বের সাথে অ্যাটাচ থেকে সবসময় ফাইল হয়, দমির বারিজ হয়। সেই দমিরগুলোকে এখানে বলতেছে দমির মারফু মুত্তাসিল। এরপরে হলো দমাইর নাসবিল মুনফাসিলা, দমির মানসুব মুনফাসিল। এই যে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। এগুলো হলো দমির মানসুব মুনফাসিল। এগুলো সব সময় বাক্যে মাফুলুন বিহি হবে, ইল্লা ছাড়া অথবা ইল্লা সহ। দমাইরুন নাসবিল মুনফাসিলা, এই যে হু, সালাহুমা, সালাহুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। এগুলো হচ্ছে দমির মানসুব মুত্তাসিল, ভার্বের সাথে অ্যাটাচ থাকে, মানসুব হয়, মাফউলুন বিহি। এরপরে হলো দমিরুন নাসবিল মুত্তাসিল লিল মুতাকাল্লিম। মুতাকাল্লিমের মানসুব মুত্তাসিল ইয়া, শুধুমাত্র ইয়া। মূল দমিরটা হচ্ছে এই যে শেষের ইয়াটা। আম্মা নুনু ফায়ুতা বিহা লিওয়াকায়াতি মা ক্বাবলাহা মিনাল কাসরি। এই যে নি, এই যে কাসরা যুক্ত যে নুনটা আসছে, আম্মা নুন, আর নুনটা হচ্ছে ফায়ুতা বিহা, এটা আনা হয় কেন? লিওয়াকায়াতি মা ক্বাবলাহা, তার পূর্বের অংশকে বাঁচানোর জন্য, মিনাল কাসরি, কাসরা হয়ে যাওয়া থেকে। অর্থাৎ ইয়া এসে তার পূর্বে কাসরা দিয়ে দেয়, এই ইয়াটা লামের মধ্যে কাসরা দিয়ে দিল রে। এখন এই লামকে কাসরা থেকে বাঁচানোর জন্য মাঝখানে এই নুনটা আসে। তাহলে মূল দমিরটা হচ্ছে ইয়া। সাআলানি, এর মধ্যে দমিরটা হলো ইয়া, আর যে নুনটা আছে
নুনটা হচ্ছে নুনুল বিকায়া, নুন অফ প্রটেকশন, যেটাকে আমরা পড়ে আসছি রক্ষাকারী নুন। তো দমির মানসুব গেল, এবার দমাইরুল জাররি। দমাইরুল জাররি লা তাতি ইল্লা মুত্তাসিলাতান, এটা সবসময় মুত্তাসিল হয়। দমির মারফু, দমির মানসুব, মুত্তাসিল, মুনফাসিল দুইটাই হয়, কিন্তু দমির মাজরুর যেটা দমাইরুল জাররি, এটা সবসময় মুত্তাসিল হবে। লা তাতি ইল্লা মুত্তাসিলাতান, কাল কাফি, যেমন কাফ। কি কিতাবি কি, এই যে কিতাবি কি, এই কি, এইটা হচ্ছে দামির। ওয়াল হা উফি লাহু, এই যে লাহুর মধ্যে হাটা, এটা হচ্ছে দামির। এখন সামনে আসবে ইস্তাখরিজ দামাইর আল ওয়ারিদাতা ফি দারসি ওয়াজকুর নাওআ কুল্লি ওয়াহিদিন মিনহা। এখন হেওয়ার থেকে দমির বের করে প্রত্যেকটা নাম বলতে হবে, কয়েকটা একটু দেখি আমরা পারি কিনা। ইউখরিজুনা আর-রাসূল ওয়া ইয়্যাকুম, ইয়াকুম কোন ধরনের দমির? মুনফাসিল। মারফু নাকি মানসুব? মানসুব। যেহেতু মাফউল মানসুব। বিহি হয়েছে, তাহলে এটা মানসুব, তাই না? আমাদের জি। বইয়ের মধ্যে থেকে বলছে দমাইরুন নাসবিল মুনফাসিলাতু, বই অনুযায়ী এটার নাম কি? দমাইরু মুনফাসিল মানসুব দম, নাজমি। এই যে দমাইরুন নাসবিল মুনফাসিলাতু, এই যে ইউখরিজুনা আর-রাসূল ওয়া ইয়্যাকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে বের করে দিয়েছিল। ওই যে ইয়াকুমটা হচ্ছে দামাইরুন নাসবিল মুনফাসিলা। সংক্ষেপে আমরা বলতে পারবো দমিরুন মানসুবুন মুনফাসিলুন, দমির মানসুব মুনফাসিল, এরকম। উস্তাদ, এখানে যে যে দামিরুন মানসুবুন মুনফাসিলুন, এই তিনটার মধ্যে সম্পর্কটা নাত মামুদ। তিনটে তিনটে নাত মানত হবে? দমিরের দমিরের দুইটাই পরপর নাত হবে? হ্যাঁ, দুইটা নাত। দমিরের একটা নাত হচ্ছে মানসুব আর একটা নাত মুনফাসিল। দমিরুন মানসুবুন মুনফাসিল, অর্থাৎ দমিরটা হচ্ছে মানসুবের দমির এবং এটা হুম। মুনফাসিল, দুইটা আছে, অবস্থায় আছে। আর উপরেরটা হচ্ছে যে দামিরুন নাসবিন, এটা তো মুদাফ মুদাফিলাই, আর এটা হচ্ছে তার নাত, কার নাত? এই দামিরের। হ্যাঁ, দমাইরু এই শব্দের নাত। জি, দামাইর, হ্যাঁ এটা নাত। জি বহুবচন তো, গাইরু জি আখির জি জি। বচন, এজন্য মুফরদ বহু- মুয়ান্নাস। হ্যাঁ হ্যাঁ, মুফরদ জি উস্তাদ। জি। এরপরে যদি আমরা আরেকটা বের করি, দেখেন সাউসাইদুকা ওয়া ইয়্যাহুম ইনশাআল্লাহ, এই কাটা কি দমির? এটা মুনফাসিল নাজমিন মানসুব। দমির এটা মানসুব মুত এটা মুনফাসিল, মুত্তাসিল, এটা মুত্তাসিল, উস্তাদ মুস্তাসিল। এটা মুনফাসিল মুনফাসিল। মুত্তাসিল। মুত্তাসিল। ও, আপনি ডিটেলস দেখতেছেন এই যে দাল থেকে আলাদা, এই জন্য। এই জন্য হ্যাঁ। না না, এটা দাল তো কানেকশন নেয় না, এই জন্য এইভাবে আছে, তাই না? দাল বাদে অন্য শব্দ যদি আসতো তাহলে কি হতো? উসাইদুকা মানে আমি তোমাকে সাহায্য করবো, তাহলে আনসুরুকা বলি আমি। ও আচ্ছা, এখানেও রা রা কানেকশন নেয় না। আমি তোমাকে আহ সৃষ্টি করেছি, তাহলে কি হবে? খালাকতু কা, কাটা মুত্তাসিল হয়ে গেল না? মুত্তাসিল। তো এই যে এখানে মুনফাসিল আছে, কারণ হলো রাটা এমন অক্ষর যেটা কানেকশন দেয় না, লেখার ক্ষেত্রে একসাথে যুক্ত করা যায় না, এই জন্য আলাদা। অন্যথায় আসলে এটা কিন্তু মুত্তাসিল। আচ্ছা, এবার বুঝছি স্যার। জি। তাহলে এই দমির আপনারা নাম পারবেন, সহজ পড়া এগুলো। আহ আমরা শুরুতে পড়ে আসছি এগুলো। এখন সামনে বলতেছে
ইউতা বিদমিরিন নাসবি মুনফাসিলান, দমির মানসুব মুনফাসিল কখন কখন আসবে, কোথায় ব্যবহার হবে সেটা বলতেছে। ইউতা ব্যবহার করা হয় বিদমিরিন নাসবি মুনফাসিলান, দমির মানসুব মুনফাসিল ব্যবহার করা হয় ইদা কানা মাফউলান বিহি, যখন এটা মাফউলুন বিহি হবে, ওয়া নাতাকাদ্দামা আলা ফি'লিহি, এবং যখন ফেলের শুরুতে আসবে। অর্থাৎ মাফউলুন বিহি যখন ফেলের শুরুতে আনবো, তখন সেটাকে দামির মানসুব মুনফাসিল আকারে বলতে হবে, যে ইয়াকা না'বুদু, ইজ আসলুহু না'বুদুকা, কারণ এর আসলটা কি ছিল, না'বুদুকা। যে দামির মানসুব মুত্তাসিল যদি মুকদ্দাম না হয়, অর্থাৎ পরে থাকে মাফউলুন বিহি, তাহলে মুত্তাসিল হবে। কিন্তু দমির মাফউলুন বিহিকে যদি বাক্যের আগে নিয়ে আসতে চাই, নর্মাল দমির আনা যাবে না, সেটা কি করতে হবে, দমির মানসুব মুত্তাসিল করে দিতে হবে, মুনফাসিল করে দিতে হবে। বুঝে গেল? জি ওস্তাদ, তাহলে আমরা এই যে এই ইয়েটাকে কা যেটা অবজেক্ট, এটাকে আমরা কখন পিছনে নিতে পারি, কখন সামনে আনতে পারি? জোরালো পণ্যের জন্য সামনে নিয়ে আসবো? জোরালো করলে না, হ্যাঁ, অর্থটা তো জোরালো করাই হবে, জি। অর্থটা তো জোরালো করাই হবে। জি। মূল বিষয়টা হলো যখনই আমি শুরুতে আনতে চাইবো, তখন এই যে মুনফাসিল করে দিতে হবে। মানে ইয়ার সাথে আনতে হবে। হ্যাঁ, ইয়ার সাথে আনতে হবে যদি আমরা শুরুতে আনতে চাই। জি। তো শুরুতে আনলে অটোমেটিক জোরালো হয়ে যাবে, তাকিদ হয়ে যাবে। জি। জি তাহলে একটা ওস্তাদ। স্থান যখন মাফুলুন বিহিকে আমরা দমির হিসাবে আগে আনবো। 2 নাম্বার, ইদা ওয়াকা মাফউলান লিমাসদারিন মুদাফিন ইলা ফাইলিহি, যদি আহ দমিরটা এমন কোন মাসদারের মাফুল হয় যে মাসদারটা তার ফাইলের দিকে মুদাফ হয়েছে। আবার বুঝেন, ইদা ওয়াকা, ওয়াকা মানে ওয়াকার মধ্যে একটা হুয়া আছে না, হুয়া কাকে বুঝাচ্ছে, দামির মানসুবকে। ওই যে উপরে দেখেন দামির মানসুব নিয়ে আলোচনা না, ইউক্তা বি দামির নাসবি, এই যে দামির নাসাব, এটা এখানে ফাইল হচ্ছে। ইদা ওয়াকা, এই দামিরুন নাসাবটা যখন মাফউলান মাফুল হবে, কার মাফুল, লি মাসদারিন, এমন একটা মাসদারের মুদাফিন ইলা ফাইলিহি, যে মাসদারটা তার ফাইলে মুদাফ হয়েছে। তো মাসদারের মাফুলুন বিহি যখন হবে এবং সেই মাসদারের ফাইলের দিকে যখন মাসদারটা মুদাফ হবে, তখন সেই দমিরুন নাসবকে মুনফাসিল ইয়ার সাথে যুক্ত করে আনতে হবে। উদাহরণস্বরূপ, জিয়ারাতুল মুদিরি ইয়ানাল ইয়াউমা, জিয়ারাতুল মুদিরি, মুদির সাহেবের আজকে আমাদের সাথে ভিজিট করা, অর্থ কি হলো, মুদির সাহেবের আজকে আমাদের সাথে ভিজিট করা। তো জিয়ারাতুল মুদির, মুদির সাহেবের সাক্ষাৎ, তাহলে এই মুদিরটা জিয়ারাতু মাজদারের ফাইল হয়ে গেল। এই ইয়া না, এটা হচ্ছে মাফুলুন বিহি কার, এই মাজদারের। তাহলে দেখেন, এই মাজদারের মাফুলুন বিহি হলো যে মাজদারটা তার ফাইলের দিকে মুদফ। তো সুতরাং সেই মাজদারের মাফুলুন বিহিটাকে দামির মানসুব মুনফাসিল উস্তাদ, আকার আমরা করতে কি করে বুঝবো যে এই যে জিয়ারাতুল মাসদার যে মাফলুন বি হলো কেন? মাজদারের মাফুলুন বিহি হলো কেন, আসলে বুঝতে হবে মাজদারটা ঠিক ভার্বের মতো ব্যবহার হয়, জি। এটা ঠিক ভার্বের মতো কাজ করে। অর্থাৎ একটা ভার্ব যেরকম ফাইলকে মারফু বানায়, একটা হুম। ভার্ব যেরকম মাফুলকে মানসুব বানায়, সিমিলার মাজদারটা তার ফাইলকে মারফু বানায় এবং তার মাফুলকে মানসুব বানাবে। উদাহরণস্বরূপ আমি বললাম, নাসারা খালিদুন মাজিদান। তো দেখেন এখানে নাসারা একটা ভার্ব, এই ভার্বটা খালিদুন তার ফাইল মারফু বানালো, মাজিদুন মাজিদান তার মাফুল মানসুব করে দিল, তাই না? জি। এখন এটাকে আমরা মাসদার হিসাবে বললে এটা বলতে হবে নাসরুন খালিদুন মাজিদান, অর্থ হলো খালেদের মাজেদকে সাহায্য করাটা, হুম। খালেদের মাজেদকে সাহায্য করা।
তো এই যে এখানে খালেদটা মাসদারের ফাইল, মাজিদটা হচ্ছে মাসদারের মাফউলুন বিহি। এখন দুইটা অর্থ কি একই হলো উস্তাদ? না, অর্থ এক না, এটার অর্থ হলো সাহায্য করা, কাজের নাম হিসাবে। জি যে খালেদের মাজেদকে সাহায্য করা। জি যেমন আমি বাক্যটা বললাম, এই খালেদ যে মাজেদ যে সাহায্য করেছে এটা আমাকে খুব আনন্দিত করেছে, জি এভাবে বললাম। যেমন সাররানি, আমাকে আনন্দিত করেছে। কি আনন্দিত করেছে? এই যে নাসরু, নাসরুন খালিদুন মাজিদান। মানে এটা ফ্রেজ হিসেবে আসবে উস্তাদ, যখন হ্যাঁ, ফ্রেজ বেশ। হিসেবে আসবে। মানে এই পুরাটা মিলে দেখেন এখন, এই যে সাররা এই ভার্বের ফাইল হয়ে গেল। জি এই যে আচ্ছা খালেদের আচ্ছা। মাজেদকে সাহায্য করাটা আমাকে আনন্দিত করেছে। তো জি এখানে তো দেখেন নর্মাল ব্যবহার আছে, মাজদারের ফাইলটা মারফু, মাজদারের মাফুলুন বিহিটা মানসুব। জি কিন্তু মাজদারের আরেকটা ব্যবহার আছে, মাজদারটা মুদাফ হয়ে ব্যবহার হয়, তার ফাইলের দিকে অথবা তার মাফুলুন বিহির দিকে মুদাফ হয়ে ব্যবহার হয়। ঠিক আছে? বেশিরভাগ জি তার ফাইলের দিকে মুদাফ হবে, আবার অনেক সময় ফাইল বাক্যে থাকে না, মাফুলুন বিহির দিকে মুদাফ হয়। দুইভাবে হতে পারে। তো এই বাক্যটা যদি আমরা ফাইলের দিকে মুদাফ করে ব্যবহার করি তখন কি হবে? নাসরু খালিদিন মাজিদান। বুঝতে পারছেন? জি নাসরু খালিদিন মাজিদান। এখন দেখেন এটার অর্থ কি হলো? খালেদের মাজেদকে সাহায্য করা। তো এখন সাহায্যটা করছে কে? খালেদ। তার মানে জি এই খালেদ হচ্ছে ফাইল, মাজদারের ফাইল, ফি মাহাল্লি রাফইন। বাকি লাফজান মাজরুর হয়ে গেছে। লাফজান মাজরুর কেন? কারণ এই মাজদারের সাথে মুদাফ হয়েছে, সে মুদাফ ইলাইহি হিসেবে লাফজান মাজরুর আছে। কিন্তু তার বাক্যস্থ আসল স্থান হলো, সে তো নাসরু মাজদারের ফাইল, এটা মূলত ফি মাহাল্লি রাফইন বা মাহাল্লান রাফউন। জি আর এই উস্তাদ। মাজিদানটা হচ্ছে নাসরু এর মাফুলুন বিহি। এখন বুঝা গেল? জি উস্তাদ, তারপর একটু কঠিন মনে হচ্ছে কারণ এটা নতুন তো একদম উস্তাদ। হ্যাঁ, একটু নতুন। ওইটা জি কোরআনে কারিমে আসছে, যেমন আমরা বলি না, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এই যে রিহলাতা শব্দটা মানসুব হলো কেন? এই যে তাদের গ্রীষ্মকালীন এবং শীতকালীন সফরের কারণে, সফরের অভ্যাসের কারণে বা আকৃষ্টতার কারণে। এই দেখেন ইলাফি মূলত মাসদার, এই জি হিমটা হচ্ছে মাসদারের ফাইল। আর রেহলাতা এই যে ভ্রমণ, এটা ইলাফি মাসদারের মাফুলুন বিহি, এই জন্য এটা মানসুব আছে। রেহলাতা এটা মানসুব কেন? ইলাফি মাসদারের ফায়ার, মাফুলুন বিহি। সরি মাফ। এই যে তাদের অভ্যাস, কি অভ্যাস তাদের? এই যে গ্রীষ্মকালীন এবং শীতকালীন ভ্রমণের অভ্যাস। তো হিমটা হলো মুদাফুন ইলাইহি, যেটা মূলত ইলাফি মাসদারের ফাইল ফি মাহাল্লি রাফইন। তো মাসদারটা সরাসরিও ব্যবহার হয়, আবার মাসদারটা তার ফাইল অথবা মাফুলের দিকে মুদাফ হয়েও ব্যবহার হয়। ওকে? তো এখানে এটাই বলতেছে, যখন মাসদারটা তার ফাইলের দিকে মুদাফ হবে এবং সেই মাসদারের মাফুলুন বিহি যদি আনতে চাই আমরা দমির হিসাবে, যখন নাউন আসবে সরাসরি তখন তো এই যে আমরা মাজিদান বলে দিলাম, নাসরু খালিদিন মাজিদান। কিন্তু এটাকে যদি আমরা দমির হিসাবে আনতে চাই তখন দমির আর মুত্তাসিল আনা যাবে না। কারণ আমরা জানি মুদাফ মুদাফিলের মাঝখানে কিছু আসতে পারে না, তাই না? জি তো সেই হিসেবে তখন তো আর মাফুলুন বিহিটাকে আমরা এই মাসদারের সাথে অ্যাটাচ করে দিব, কোনো সুযোগ আছে? না। তখন আমাদেরকে মাস্ট সেটাকে মুনফাসিল অবস্থায় আনতে হবে। তো এই জন্যই বলতেছে মাসদার যখন তার ফাইলের দিকে মুদাফ হবে, সেই মাসদারের মাফুলুন বিহি দমির হলে সেটাকে দমিরুন নাসবি আল মুনফাসিলা, মুনফাসিল অবস্থায় আনতে হবে। বুঝা গেল? জি উস্তাদ, মোটামুটি বুঝলাম। অসুবিধা উস্তাদ, মোটামুটি ভিডিও বললে দেখে হবে নিও না, উস্তাদ। আবার জি বলবো তাহলে, দেখেন।
একটু কঠিন মনে হচ্ছে ওস্তাদ। এই যে দরবুকা, এই কাটা হলো কি দরবুন মাজদারের ফাইল, তাহলে মাজদারটা কি ফাইলের দিকে মুদাফ হয়ে গেল না? হ্যাঁ। এখন সেই মাজদারে যে তোমার আমাকে প্রহার করাটা, যে তোমার প্রহার করা আমাকে, তাহলে তার প্রহার করাটা আমার উপর পড়ছে, তাহলে আমি মাফুলুন বিহি। তো জি। এখন যদি এটা দমির আনতে চাই তাহলে কি হবে? ইয়া ইয়া, এটাকে মুনফাসিল অবস্থায় আনতে হবে। এটা আর মুত্তাসিল আনা যাবে না, কারণ এই মাজদারটা তার ফাইলের দিকে মুদাফ হয়ে গেছে। তো দরবুকা ইয়া, তোমার আমাকে মারাটা আসাদ্দু মিন দরবি ইয়াকা, আমি তোমাকে মারার চাইতে বেশি জঘন্যতর। তোমার আমাকে মারাটা আমি তোমাকে মারার চাইতে বেশি জঘন্যতর, বেশি কঠিন, বেশি গুরুতর। তার মানে জি উস্তাদ। অর্থটা হলো, হইতে পারে আমি তোমার বড়, এই জন্য আমি তোমাকে মারতেই পারি কিন্তু তুমি আমাকে মারতে পারো না। অথবা হইতে পারে তুমি শক্তিশালী, তুমি আমাকে মারলে ক্ষতি হয়ে যাবে, আমি মারলে কিছুই হবে না। এই টাইপের আর কি বাক্যের অর্থটা। হ্যাঁ, জি দরবুকা উস্তাদ। ইয়া আসাদ্দু, তোমার আমাকে মারাটা বেশি কঠিন, মিন দরবি ইয়াকা, আমার তোমাকে মারার চাইতে। এই যে মিন দরবি, ইয়াটা কি হলো তাহলে? এই দরবুন মাজদারের মুদাফিলাহি। মুদাফিলাই তো সরি, ফাইল, এই ফাইল। ফাইলের দিকে মুদাফ হলো, তাই না? জি। তামিরটা হলো ফি মাহাল্লি রাফইন। রফি। আর ইয়াকা এটা হচ্ছে দরবি মাজদারের মাফউলুন বিহি। তাহলে দমির মানসুব মুনফাসিল আসার দ্বিতীয় স্থান হচ্ছে যখন মাজদারটা, যখন দমির মানসুবটা এমন মাজদারের মাফউলুন বিহি হবে যে মাজদারটা তার ফাইলের দিকে মুদাফ হয়েছে। আচ্ছা, আসলে বুঝা ভিডিও গেছে? দেখে নিব উস্তাদ, আসলে উস্তাদ ভিডিও দেখে বুঝতে হবে, না হলে পরের ক্লাস ইনশাল্লাহ উস্তাদ জিজ্ঞেস করবো। এটা পরের ক্লাস, হ্যাঁ। আচ্ছা, ওকে। না, আমরা ভিডিও দমির দেখে নিয়ে মানসুব, উস্তাদ, আমরা ভিডিও দেখে বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, না হলে আবার আপনাকে ইনশাল্লাহ জিজ্ঞেস করবো। ওকে, একটু আবার দেখেন, বুঝবেন আশা করি। তাহলে জি। আমরা দমির মানসুব মুনফাসিল হওয়ার 1 নাম্বার স্থান পড়লাম। দামির মাফুলুন বিহি হয়ে যখন মুকাদ্দাম হবে তখন এটাকে মুনফাসিল আনতে হবে। 2 নাম্বার, দামির মানসুব যখন এমন মাজদারের মাফুলুন বিহি হবে যে মাজদারটা তার ফাইলের দিকে মুদাফ হয়েছে। 3 নাম্বার স্থান, ইদা ওয়াকা বাদা হারফিল আতফি, দামির মানসুব যদি হারফুল আতফের পরে থাকে তখন সেটাকেও মুনফাসিল অবস্থায় আনতে হবে। যেমন দরাবতুকা ওয়া ইয়াহু, আমি যাক বাবা, এই কাপড়গুলো যে বিক্রি হয়ে গেছে এটা এখন এই দরাবতুকা আমি তোমাকে মেরেছি, ওয়া ইয়াহু এবং তাকে মেরেছি। তাহলে দেখেন ইয়াহু এটা কার পরে আসলো? হরফুল আতফের পরে। এই যে কা, এটা হলো দামির মুত্তাসিল, কিন্তু ইয়াহু এটা হচ্ছে দামির মুনফাসিল, দুইটাই মানসুব। তাহলে হরফুল আতফের পরে আসলেও মুনফাসিল আসবে। ইন্নী ওয়া ইয়াকা নাজিহানি, নিশ্চয় আমি এবং তুমি, আমরা দুজনই নাজিহানি সফল কাম, সাকসেসফুল। তাহলে ওয়া ইয়াকা এটা দেখেন কি আসলো? হরফুল আতফের পরে আসলো। তাহলে 3 নাম্বার স্থান, হরফুল আতফের পরে আসলেও দমির মানসুব মুনফাসিল হবে। 4 নাম্বার স্থান, ইদা ওয়াকা বাদা ইল্লা, ইল্লার পরে আসলে মা সাআলতু ইল্লা ইয়াকা, লা না'বুদু ইল্লা ইয়াহু, এই যে ইল্লার পরে আসছে। 5 নাম্বার স্থান, ইদা ওয়াকা বাদা দমিরি, দমিরি নাসবিন মুত্তাসিলিন, যখন দমির মানসুব মুত্তাসিলের পরে আসবে। যেমন আইনা মাজাল্লাতুল মুদিরি, আতাইতুহু ইয়াহা, আতাইতুহু ইয়াহা, এই যে দামির মুত্তাসিল তারপরে আসছে, জন্য এটা মুনফাসিল অবস্থায় আনতে হয়েছে। তো এখানে একটা কন্ডিশন আছে, আপনারা বুঝছেন, যে যদি একই মারাতে একই রুতবার হয় তাহলে মুনফাসিল আনতে হবে। যদি একই রুতবা না হইতো, অর্থাৎ একটা সেকেন্ড পার্সন একটা থার্ড পার্সন হইতো, তাহলে মুনফাসিল। মুত্তাসিল আনা যাইতো, তাই না? সেকেন্ড আর থার্ড পার্সন হলে স্যার মুনফাসিল সেকেন্ড না? পার্সন
এখানে দেখেন দুইটাই কি থার্ড পার্সন না? হু আর হা, হ্যাঁ, এটা মুত্তাসিল। দুইটাই থার্ড পার্সন, কারেক্ট? এটা মুত্তাসিল। হুম। তো দুইটাই মুত্তাসিল না, কিন্তু হুটা মুত্তাসিল, ইয়া হাটা মুনফাসিল। আচ্ছা আচ্ছা। এই ইয়ার সাথে যুক্ত হলে তো তখন আর ভার্বের সাথে যুক্ত হচ্ছে না, এই জন্য এটাকে মুনফাসিল বলে। জি জি। আপনি কনফিউশন আছেন হয়তো, ইয়ার সাথে তো অ্যাটাচ আছেই, তার মানে মুত্তাসিল এরকম না। না। ইয়ার সাথে আসলেই সেটা মুনফাসিল। হ্যাঁ, মুনফাসিল, আচ্ছা আচ্ছা। এবার দেখেন হুটা মুত্তাসিল, হাটা হচ্ছে মুনফাসিল। মুনফাসিল, হুম হুম। তো এখানে দুইটা মুত্তাসিলের পরে আসলে মুনফাসিল আনতে হবে কখন? যদি রুতবা ভিন্ন না হয়, রুতবা একই হয়। রুতবা কথাটা ভুলে গেছেন মনে হয়, আমরা পড়েছিলাম না? না, রুতবা, হ্যাঁ, তিন প্রকারের ছিল স্যার। মীরের একটা তিনটা রুতবা হ্যাঁ আছে। হ্যাঁ, তিন প্রকার। একটা হচ্ছে থার্ড পার্সন, আরেকটা ছিল সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক মানে আছে স্যার? সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, তিনটা রুতবা। তো জি দুইটা জি জমির যদি দুইটাই থার্ড পার্সন হয়, তখন জি। সেক্ষেত্রে একটাকে মুত্তাসিল আর একটা মুনফাসিল আনতে হবে। দুইটাই সেকেন্ড আচ্ছা। পার্সন হলে একইভাবে জি একটা মুত্তাসিল আর একটা মুনফাসিল। দুইটাই জি ফার্স্ট পার্সন হলে একটা মুত্তাসিল আর একটা মুনফাসিল। কিন্তু যদি ভিন্ন জি। ভিন্ন হয়, ভিন্ন কথার ভিন্ন, কথা হ্যাঁ। একটা থার্ড পার্সন আর একটা সেকেন্ড পার্সন, সেকেন্ড সেক্ষেত্রে পার্সন। মুত্তাসিল দুইটাই আসতে পারবে। ও আচ্ছা, ভিন্ন হইলে মুত্তাসিল। হ্যাঁ, সেক্ষেত্রে দুইটাই মুত্তাসিল আসতে পারবে। তো এখানে যে জি জি। একই রুতবার হয়ে গেছে, এই জন্য একটাকে মাস্ট মুনফাসিল আনতে হবে। তাহলে দমির মানসুব মুনফাসিল আসার পাঁচটা স্থান: এক নাম্বার যখন মাফুলুন বিহি মুকাদ্দাম হবে, দুই নাম্বার যখন এমন মাসদারের মাফুলুন বিহি হবে যেটা তার ফাইলের দিকে মুদাফ হয়েছে, তিন নাম্বার যখন হারফুল আতফের পরে আসবে, চার নাম্বার যখন ইল্লার পরে আসবে, পাঁচ নাম্বার যখন সেটা একই রুতবার দামির মুত্তাসিলের পরে আসবে। এই পাঁচটা বলেন তো, বুঝতে পারছেন কিনা? এক নাম্বার মানে কি? মানে মুত্তাসিল কখন কখন আসবে, এই তো স্যার? হ্যাঁ, না মুনফাসিল কখন আসবে এটা ও বলছি। আচ্ছা, হ্যাঁ, মুনফাসিলটা হচ্ছে যে ইল্লার পরে আসতে পারে। না, শুরু থেকে ইল্লার বলেন, এক নাম্বারটা কি? এক নাম্বার হচ্ছে যে এটা উম এটা ইল- ইল্লার পরে অথবা ইল্লা ছাড়াও আসতে পারে। ইল্লা কানা মাফউলান বিহি ওয়া তাতাকাদ্দাম আলা ফিলিহি, যখন হ্যাঁ, মাফউলুন বিহি হবে এবং ফেলের শুরুতে চলে আসবে। ফেলের শুরুতে আসবে, হ্যাঁ হ্যাঁ। মাফউলুন বিহি হয়ে যখন ফেলের শুরুতে আসবে, হ্যাঁ, ফেলের শুরুতে আসবে, হ্যাঁ। তখন সেটা মুনফাসিল আনতে হবে, এক নাম্বার। দুই নাম্বার কারণটা বলেন। এক নাম্বার। হ্যাঁ, উম, বলেন 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 দুই নাম্বারটা। ইয়া ইয়া ইয়ার সাথে বসে, উম, ইয়াকা। না, একটু খেয়াল করে বলেন। এটা আরবিটা পড়েই বলেন, আরবিটা পড়ে অর্থ বলেন, তাহলে তো হয়ে যাবে। ইজা ওয়াকা মানউলান إذا وقع লিমাসদারিন, ও আচ্ছা, مفعولا মাসদার। بمصدر مضاف إلى فاعله মানে কি? মাসদারটা যখন ফাইলের দিকে মুদাফ হয়ে যায়, হ্যাঁ, তার মানে এখানে তখন। হলো, দুই নাম্বারটা একটু আগে আমি বাংলা লিখে দিতে হবে মনে হচ্ছে, নাহলে তো আপনারা পারবেন না এই পাঁচটা। ওস্তাদ তাই করেন, বিশেষ করে দুই নাম্বারটা একটু বেশি ইয়ে লাগছে ওস্তাদ। আমি পাঁচটায় বাংলা লিখে দিচ্ছি, ওই আচ্ছা, বাংলাটা সেম মুখস্থ করবেন যে বাংলাটা বলতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ, জি ওস্তাদ। কাজ। জি জি জি। জাজাকাল্লাহ ওস্তাদ। আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না, মুনফাসিল মানে তো যে উম, ইয়েগুলো হুয়া হুমা হুম এগুলো তো মানে ডিটাচড, যেটা ডিটাচড রাইট। ওটাই মুনফাসিল। তাহলে এখানে যে হচ্ছে এগুলো তো কা, তারপর হু, এরকম অ্যাটাচটা হচ্ছে, কিন্তু এটাকে তো আমরা মুনফাসিল বলছি। এই প্রশ্নের উত্তর কার জানা আছে একটু বলেন তো, কে বুঝছেন এই প্রশ্নের উত্তরটা? ওকে, এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি, আমি একটু লিখে নিই। হ্যাঁ, তাহলে বুঝতে সহজ হবে। এখানে আলোচনাটা হচ্ছে দমির মানসুব কখন মুনফাসিল হবে।
বুঝা গেছে? দমির মানসুব জি, কখন কখন মুনফাসিল, মুনফাসিল হবে? মুনফাসিল হতে হবে, মাস্ট মুনফাসিল হতেই হবে। হ্যাঁ, এটা জি হচ্ছে জি। প্রশ্নটা। এই প্রশ্নের উত্তর আমরা পড়বো। 5 জায়গায় মুনফাসিল হতে হবে। 1 নাম্বার, এই যে দমির মানসুব যখন মাফউলুন বিহি হবে এবং ক্রিয়ার শুরুতে চলে আসবে, তখন মাফউলুন বিহি দমির মুনফাসিল হইতে হবে। হ্যাঁ, 1 নাম্বার কারণ। 2 নাম্বার, 2 নাম্বার স্থান হলো দমির মানসুব, এই কথাটা রাখবো শুরুতে। দমির মানসুব যখন এমন মাসদারের মাফউলুন বিহি হবে যে মাসদারটি তার ফাইলের দিকে মুদাফ হবে। বুঝে গেছে? কথাটা বুঝে গেছে না? দমির মানসুব যখন এমন মাসদারের মাফউলুন বিহি হবে যেই মাসদারটা তার ফাইল, মাসদারের ফাইলের দিকে মুদাফ হয়েছে, যে মাসদারটা তার ফাইলের দিকে মুদাফ হয়েছে, সেই মাসদারের মাফউলুন বিহি হলেও সেটাকে মাস্ট মানসুব হইতে হবে, মুনফাসিল হইতে হবে। 3 নাম্বার, 3 নাম্বার এখানে আছে ইদা ওয়াকা বাদা হারফিল আতফ, দমির মানসুব যখন হারফুল আতফের পরে আসবে। উদাহরণ ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, চার জি। নাম্বার দমির মানসুব যখন ইল্লার পরে আসবে। দমির মানসুব যখন ইল্লা এর পরে আসবে। 5 নাম্বার, লাস্ট ওয়ান, এই যে ইদা ওয়াকা বাদা দামির নাসবিন মুত্তাসিলিন। এখানে আমি একটু অতিরিক্ত করে বলছি। আহ, দমির মানসুব যখন একই রুতবার অন্য একটি দমির মুত্তাসিলের পর আসবে। এই যে দমির মানসুবটা একই রুতবার আরেকটা দমির মুত্তাসিলের পরে যদি আসে তখন সেটাকে অবশ্যই মুনফাসিল আনতে হবে। এই যে যেমন এখানে উদাহরণ দিচ্ছে, এই যে আতাইতুহু, আমি তাকে দিয়েছি ইয়াহা, সেটা অর্থাৎ সেই ম্যাগাজিনটা। তাহলে দেখেন, এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, তাহলে দুইটাই একই রুতবার দমির হয়ে গেল। তো এটা একটা দমির মুত্তাসিলের পরে আসছে, এই জন্য এটাকে মাস্ট মুনফাসিল আনতে হয়েছে। বুঝে গেছে? এই 5টা কারণ, এই 5টা অবস্থা বা 5টা স্থান, এই 5 স্থানে দমিরকে মাস্ট দমির মানসুব মুনফাসিল আনতে হবে। এই 5 স্থানে মুত্তাসিল আনা যাবে না। তো এই অংশটা পড়ার পরে এখন আপার যে প্রশ্নটা ছিল, আমরা তো দামির মুত্তাসিল পড়েছিলাম, এই যে হু হুমা হুম, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এগুলোকে মুত্তাসিল করেছিলাম। এখন এই হুটা মুত্তাসিল, কিন্তু এই হুটা যখন এই ইয়া, এই হুটা মুত্তাসিল থাকবে এটা যখন নাউনের সাথে যুক্ত হবে। যেমন ধরেন কিতাবুহু, এটা মুত্তাসিল। এটা প্রিপজিশনের সাথে যখন যুক্ত হবে, যেমন ইলাইহি, এটা মুত্তাসিল। এটা ভার্বের সাথে যখন যুক্ত হবে, খালাকাহু, মুত্তাসিল। একইভাবে এটা যখন
ওই যে আমরা জরফুন আছে না, স্থান বা সময়বাচক শব্দ, যেমন ইনদাহু, এটা মুত্তাসিল। তাহলে দামির মুত্তাসিল এটা চার স্থানে, নাউনের সাথে আসলে, প্রিপজিশনের সাথে, ভার্বের সাথে, অথবা ওই যে আমরা যে জারফুন শব্দ পড়েছি স্থান সময়বাচক শব্দ, এর সাথে আসলে মুত্তাসিল। কিন্তু এই দামির মুত্তাসিল এই হুটাই যদি ইয়া এর সাথে আসে, তখন আর এটা দামির মুত্তাসিল না, তখন এটার নাম হচ্ছে দামিরুন মুন মানসুবুন মুনফাসিল। মুনফাসিল। এটা মুনফাসিল, এটা আর মুত্তাসিল না। কারণ এই ইয়াটা, ঠিক আছে, এই ইয়ার সাথে অ্যাটাচ হয়েছে, কিন্তু এই পুরাটা কোনো ভার্বের সাথে অ্যাটাচ হতে পারবে না, ভার্বের সাথে সবসময় ডিটাচই থাকবে। তো এখন যদি এই ইয়ার সাথে বিবেচনা করি, এবার রাইট এটা মুত্তাসিল, কিন্তু ইয়ার সাথে বিবেচনা করা যাবে না, কারণ এই ইয়াটা ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না, বরঞ্চ এই পুরাটা মিলে একটা ওয়ার্ড, এই পুরাটা মিলেই দমির। তো এই পুরাটা কি ভার্বের সাথে অ্যাটাচ হয়? না। যেমন আমরা বললাম ইয়াকা না'বুদু, এটা কি ভার্বের সাথে অ্যাটাচ হতে পারবে? পারবে না। না না না, বরঞ্চ পারবেন। এই যে ইয়াকা, এই পুরাটাই হচ্ছে এখানে দামির। তো এটা যেহেতু এই দেখেন না'বুদু ভার্ব থেকে ডিটাচ, এই জন্য এটার নাম কি? দামির মানসুব মুনফাসিল। দামির মুনফাসিল। মানসুব মুনফাসিল, নট মুত্তাসিল। একইভাবে এই যে কা, ইয়া কা, হুম, ইয়া হুম, এই সবগুলো একই ঘটনা। বুঝা গেল? তাহলে এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, এই সেটটা মুত্তাসিল কখন বুঝবো আমরা? যখন নাউনের সাথে দেখবো, প্রিপজিশনের সাথে, সরাসরি ভার্বের সাথে, অথবা এই যে জারফুন সময় বা স্থানবাচক জার্ফ। শব্দের সাথে যখন দেখবো, তখন এটাকে মুত্তাসিল কাউন্ট করব। কিন্তু ইয়া এর সাথে অ্যাটাচ হলে সেটা দামির মুনফাসিল হয়ে যাবে। মুনফাসিল। এবার বুঝছি স্যার। এখন বোঝা গেল কিনা বলেন? জি জি, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা পড়তেছিলাম ইউথা বেদামির নাসবি মুনফাসিলান, এই দামির মানসুবকে মুনফাসিল অবস্থায় আনতে হবে, তার পাঁচটা অবস্থা, যেটা আমরা পড়লাম। এবার জি জি। সামনে আসতেছে আর দামাইরু সালাসু রুতাবিন, এই রুতাবুন শব্দটা হচ্ছে রুতবাতুনের বহুবচন। দমিরের তিনটা স্টেজ আছে। রুতবাতুল গাইব, গায়েবের দমির, যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। রুতবাতুল মুখাতিব, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না। রুতবাতুল মুতাকাল্লিম, আনা নাহনু। তো এই তিনটা স্টেজ, অর্থাৎ তার পার্সন গুলোকে আলাদা আলাদা একটা রুতবা ধরা হয়েছে। এখন সামনে আসতেছে ইস্তাখরিজ মিনাদ দারসি দামাইর আন-নাসব আল-মুনফাসিলা ওয়াজকুর সাবাব আল-ইতিয়ানি বিকুল্লি ওয়াহিদিন মিনহা মুনফাসিলান। এখন হেওয়ার থেকে দামির মানসুব মুনফাসিল বের করতে হবে, এবং এখানে মুনফাসিল হলো কেন তার কারণ বলতে হবে। দেখি পারেন কিনা। আচ্ছা। কারণগুলো আরেকটু হেওয়ার মুখস্থ করে নেন, নাহলে পারবেন না। বলেন, 1 নাম্বার, দামির মানসুব যদি ক্রিয়ার মাফুলুন বিহি। শুরুতে এসে মাফুলুন বিহি হয়। শুধু মাফুলুন বিহি হলেই হবে না, কি হবে? ক্রিয়ার শুরুতে। ক্রিয়ার শুরুতে ক্রিয়ার আসতে হবে, শুরুতে। দুইটা শর্ত। দমির যদি মাফুলুন বিহি হয় এবং ক্রিয়ার শুরুতে আসে, তখন কি আসবে? দামের মানসুব। মুনফাসিল আসবে। মানফ। নাম্বার ইয়া, 2 নাম্বার কারণ কি? মুনফাসিল। দামিরটা মাফুলুন বিহি হবে এমন মাজদারের, যে মাজদারটা তার ফাইলের দিকে মুদাফ হয়ে আছে। মাজদার ফাইলের দিকে মুদাফ, এমন মাজদারের মাফুলুন বিহি যদি হয়। এই দুইটা মনে রাখলে বাকিগুলো সহজ। হারফুল আতফের পরে আসলে, ইল্লার পরে আসলে, এবং একই রুতবার অন্য আরেকটা দামির মুত্তাসিলের পরে আসলে। এখন বুঝছেন এই পাঁচটা? এই পাঁচটা কারণ বোঝা গেছে? কেউ কথা জি বলছে না, আলহামদুলিল্লাহ, কনফিডেন্স জি পাচ্ছে না। আলহামদুলিল্লাহ বুঝেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখন দেখি আমরা হেবারের মধ্যে বুঝতে পারি কিনা। দেখেন প্রথম বাক্যটা, ইয়া উসামাতু আল মুরাকিবু ইয়াতলুবুকা ফি মাকতাবিহি, এখানে দামির মানসুব মুনফাসিল আছে? আছে স্যার। নাই, মুনফাসিল কোনটা? না না, এখানে নাই, এখানে নাই।
এই কাটা তো এখানে, মুত্তাসিল। আচ্ছা এখানে, মুত্তাসিল, এখানে হ্যাঁ, দমির মুত্তাসিল মুত্তাসিল। আছে, দমির মুনফাসিল মুত্তাসিল। বুঝতেছি আমরা। ও উরিদু আন আচ্ছা, আখুযা মাই জামিলাইয়া হাদাইনি আছে? নেই, নেই। এই লাম ইয়াতলুবিল মুরাকিবু ইল্লা ইয়াকা আছে? এইটা আছে, আছে, ইল্লা না, ইয়াকা। হ্যাঁ, ইয়াকা। এই যে ইয়াকা, হুম, এখন এটা মুনফাসিল আসলো কেন? ইল্লার পরে। ইয়াকা। ইল্লার পরে আসছে, কারেক্ট, আহসানতি। 3 নাম্বার কারণ ছিল ইল্লার পরে, তাই না? ইল্লার পরে জি, আসছে। এরপরে দেখেন আখশা আন্নাহু নাসিয়া ইন্নী ওয়া ইয়্যাহুমা মুশতারিকুনা ফি মুসাবাকাতিস সিবাহাতি আছে? আছে। কোনটা? ওয়া ওয়া ইয়াহু। ইয়াহুমা। ওয়া ইয়্যাহুমা, এটা মুনফাসিল হলো কেন? ইয়ার পরে, ওয়াও, ওয়া আতফ, আতফ। ওয়ার পরে আসছে, ওয়ার পরে আসছে স্যার। হারফুল আতফের পরে আসছে, তাই না? জি 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 জি। হারফুল আতফের পরে আসছে, কারেক্ট। তারপরে দেখেন খুযহুমা ইদান আইনা কিতাবুল মুদির ইয়া ইব্রাহিম আছে? নেই। আ'তাইতুহু ইয়াহু আছে? আছে, ইয়াহু, এই ইয়াহু। আছে। কেন মুনফাসিল? ওই যে কেন? রুতবা, ইয়ার রুতবা, পরে, রুতবা দুই ইয়ার রকম, পরে। রুতবা, রুতবা দুই রকমের এখানে। মানে হলো আরেকটা দামির মুত্তাসিলের পরে আসছে, তাই না? জি। এই যে হু, এটা দেখেন দামির মুত্তাসিল, তাই না? তা একই হুম। রুতবার দামির একই মুত্তাসিলের পরে রুতবা, আসছে। হ্যাঁ, এই জন্য। এটা কি বলবেন, উত্তরটা কি? যে দমির রুতবা, মুনফাসিল। একই রুতবা হয়ে যাওয়াতে এটাই, এটা আসছে এখানে। হ্যাঁ, এখানে ইয়াহু এটা মুনফাসিল হু, আসলো কেন? সবাই বুঝতে পারছেন? মানে এখানে একই, মানে দুইটাই তো ইয়ে থার্ড পার্সনে থার্ড আছে। পার্সন, হ্যাঁ, হ্যাঁ। আমরা 5টা কারণ পড়ছি না, 5টা কারণের হ্যাঁ, মধ্যে তার মধ্যে পাঁচ নাম্বার কারণটা এখানে। 5 নাম্বারটা কারণটা কি? দামির মুত্তাসিলের পরে যদি আসে, হ্যাঁ, দামির মুত্তাসিলের পর এটা লেখা ছিল। হ্যাঁ, হুম হ্যাঁ, হুম। দামির দামির মুত্তাসিলের মুত্তাসিলের পরে, পরে হ্যাঁ। যদি আসে, বইয়ের মধ্যে এবং আরেকটু আছে। একই রুতবা হইতে হবে, হ্যাঁ, একই বাকি রুতবা এবং বইয়ের সাথে আমরা আরেকটু অতিরিক্ত করছি, যদি একই রুতবার দামির মুত্তাসিলের পরে আসে। মুত্তাসিলের পরে আসে, জি, হ্যাঁ জি। হ্যাঁ, ওটা 5 নম্বর কারণ। 60% দেখেন, তাই না? তো একই রুতবা জি হয়ে জি, গেছে। একই জি, রুতবা। হুম হুম। Right. ওয়াইনা দাফাতিরুত তুল্লাব আতাইতুহুম ইয়াহা, এই দেখেন এখানেও একই ঘটনা, তাই না? একই ঘটনা, জি জি। জি, একই ঘটনা। একই হুম হুম। রুতবা দামির মুত্তাসিলের পরে আসছে। জি। কিন্তু দেখেন আতাইতুকাহা, এখানে কি আছে? না, এখানে নাই, এখানে এখানে নাই। নাই, দামির মুত্তাসিল দুইটাই, এই যে কা একটা হুম। দামির, হার একটা দামির, তাই না? তো জি দুইটাই জি, দামির মুত্তাসিল। তো দামির মুত্তাসিলের পরে আসার পরেও এই যে হাটা মুনফাসিল হলো না কেন? একই রুতবার, সরি, ভিন্ন রুতবার, ভিন্ন ভিন্ন রূপ, রুতবার, এই জন্য। correct? হ্যাঁ। দেখেন এটা কিন্তু মুনফাসিল হয় নাই, জমির মুত্তাসিলের পরে আসার পরেও এটা কিন্তু মুনফাসিল হয় নাই, কারণ কি? কারণ দুইটা এটা ভিন্ন ভিন্ন, রুতবা, ভিন্ন ভিন্ন। ভিন্ন রুতবা। রুতবার। একই রুতবার হলে মাস্ট মুনফাসিল আসতে আনতে হইতো, কিন্তু এটা ভিন্ন রুতবা। হুম। ভিন্ন রুতবা, এই জন্য মুত্তাসিলে আছে। তার মানে আপনারা বুঝে গেছেন, এখন বাকিগুলো পারবেন আশা করি। এই যে আতাই তানি হা, এই দুইটা দামির মুত্তাসিলের পরে আসছে, মুনফাসিল হয় নাই কেন? একই রুতবা নয়। ভিন্ন রুতবা, একই রুতবা নয়, রাইট। এরপরে আসি পরের পড়াটা। أعطيتكها أمس في مكتب أخذت ووضعتها في نعم. أنا إياي تسأل يا أستاذ، إياي এটা মুনফাসিল কেন? কারণ অবজেক্টটা আগে চলে আসছে। مفعول به مقدم، رايت، مفعول به مقدم، نعم إياك أسأل، similar، مفعول به مقدم. হুম, মাফুলুন বিহি মুকাদ্দাম। হুম হুম। اسمي وكاشة، التحقت بالمعهد اليوم والتحقت معي 3 جمل هم في فصلي يا أستاذ، أرجو أن تساعدني فقط، فاتتني دروس كثيرة، سأساعدك وإياهم إن شاء الله আছে? এই যে ওয়াইয়াহুম দামির মুনফাসিল, মানসুব মুনফাসিল, এটা মানসুব হলো কেন? মুনফাসিল হলো কেন? ওয়ার পরে আসছে ওস্তাদ। ওয়ার পরে, হুম, হবে। ওয়ার পরে। এইটা বলেন লান নানসা মুসাআদাতাকা ইয়ানা আবাদান ইনশাআল্লাহ, আমরা আমাদের সাহায্য করাটাকে কখনোই ভুলতে পারবো না ইনশাআল্লাহ, বা এইটা কখনোই ওস্তাদ ভুলবো না ইনশাআল্লাহ। মাসদার আসছে, এই যে এটা মুনফাসিল হয়েছে কেন? মাসদারের কারণে। মাসদার আসছে বললেই হবে না, উত্তরটা কি? ওই যে মুদাফ। এমন মাসদারের মাফুলুন বিহি হয়েছে যে মাসদারটা তার ফাইলের দিকে মুদাফ,
বলেন উত্তরটা কি? এখানে মা দমিরটা এমন মাসদারের মাফউলুন বিহি হয়েছে যেই মাসদারটা তার ফাইলের দিকে মুদফ। এই অংশটা আপনাদের বেশি জটিল লাগছে তাই না? এটা বুঝতে পারছি না আমরা। বলেন তো আর কিভাবে বলতে পারি আমি এটা? বুঝতে পেরেছি, বলাতে আর কি আসছে না, মানে মানে এমনি বুঝতে বুঝতে পারছেন, পারছি ব্যক্ত তো, করতে পারতেছেন না এরকম? ব্যক্ত করতে পারছি না, জি। আচ্ছা, এটা অসুবিধা নেই, বুঝতে পারলেই হলো। বাকি বুঝতে পারছেন তাই না? না বুঝলে আমার একটু অবশ্য পেরেশানি লাগে যে আমি হয়তো বুঝতে পারছি না। তো আশা করি বুঝতে পারছেন আপনারা তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি জি ওস্তাদ, জি। কিন্তু একটু নতুন তো অসুবিধা নাই, ব্যক্ত জিনিসটা। করতে হ্যাঁ, আপনাদের মতো প্র্যাকটিস করে প্র্যাকটিস কয়েকবার করলে প্র্যাকটিস করলে করে তারপরে আপনাদের মতো করে ব্যক্ত করেন, অসুবিধা নাই। এই শব্দেই বলতে হবে জরুরি না, বুঝতে পারাটা হলো জরুরি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা এক্সারসাইজ অনুশীলনী কত পর্যন্ত গেল? রুতবা শেষ হলো তাই না? জি রুতবার পরে দামির বের করলাম। ও, ওইখানে এই যে 4 নম্বরটা পড়ে ফেলি। শুধু মাফউলুন বিহি মুকদ্দাম করা সহজ। দেখেন, না'বুদুকা ইয়াকা না'বুদু, তাহলে নাস্তাঈনুকা এটা কি হবে? ইয়াকা ইয়াকা নাস্তাঈনু। নাস্তাগফিরুকা কি হবে? ইয়াকা নাস্তা ইয়াকা নাস্তাগফিরু। রাআইতুহু কি হবে? ইয়াহু রাআইতুহু। আচ্ছা ইয়াহু রাআইতু। তারপরে আনাদাইতানি ইয়া উস্তাদু, হে উস্তাদ আপনি কি আমাকে ডেকেছেন? আনাদাইতানি। এই যে তাহলে এখানে নি, এটা হলো দমির মুত্তাসিল তাই না? এটাকে জি। মুনফাসিল করে বলবেন কি? বলেন তো, হে উস্তাদ আপনি কি আমাকেই ডেকেছেন? দ্রুত দ্রুত বলেন। এখানে ইয়া ই লিখে দেখাইতে হবে তাই না? এখানে বাক্যটা ছিল আ না দাইতা ইয়া উস্তাদ। হে উস্তাদ আপনি কি আমাকে ডেকেছেন? তাহলে এখানে মুত্তাসিল করে দিব তাই না? তো আ ইয়া ইয়া না দাইতানি ইয়া উস্তাদ, হে উস্তাদ আপনি কি আমাকে ডেকেছেন? এই যে তখন হয়ে যাবে আ ইয়া ইয়া। আ ইয়া ইয়া, বুঝতে পারছেন? আ ইয়া ইয়া হুম। ও সরি, তখন আর নিটা থাকবে না। আ ইয়া ইয়া না দাইতা ইয়া উস্তাদু। ইয়ায়া নাদাইতা ইয়া উস্তাদু, এরকম হবে। তারপরে তাতলুবুহাল মুদিরাতু, মুদির সাহেবা আপনাকে ডেকেছেন। তাহলে কি হবে? ইয়াহা ইয়াহা তাতলুবুল তাতলুবু মুদিরাতু, মুদিরত। মুদির সাহেবা তোমাকেই ডেকেছেন। সাআলাহুমুল মুদিরু, ইয়াহু ইয়াহুম ইয়াহুম সাআলাল মুদিরু। ইয়াহুম সাআলাল মুদিরু। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্ত থাকুক। 5 নাম্বার এক্সারসাইজ থেকে আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আমরা আগামী মঙ্গলবারে করবো ইনশাআল্লাহ আজিজ। স্যার, জি স্যার। ওই যে কোনো একটা একটু এক্সাম মানে মিনিং ডিফারেন্সটা একটু যদি বলতেন, মানে 4 নম্বর এক্সাম্পলের এক এক যেটা আছে এটা যদি একটু বোঝায় বলেন। না বুঝুকা, এটা তো না হ্যাঁ, বুঝুকা আমরা তোমার ইবাদত করি, আর ইয়াকা না বুঝু এখানে না শুধু এটার অর্থ তোমার হলো ই আমরা প্রত্যয়টা অ্যাড তোমাকে হবে নাকি? ইবাদত করি। এটার অনুবাদ হলো আমরা আপনাকে ইবাদত করি। এখন জি, আপনি ছাড়া অন্য কাউকে ইবাদত করি কি না এই ব্যাপারে বাক্যটা নিশ্চয়। এক্স্যাক্টলি, জি। আর যখন বলবেন ইয়াকা নাবুদু, এর অর্থ হচ্ছে আমরা একমাত্র আপনাকেই ইবাদত করি, অর্থাৎ আপনি Right. ছাড়া আর কাউকে ইবাদত করি না। হুম, করি না। এই ব্যাপারটা এখানে নিশ্চিত করা হয়েছে। নিষেধ করা হলো, জি জি, বুঝতে পেরেছি।
একইভাবে নাস্তাগফিরুকা, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। আপনি ব্যতীত আর কারোর কাছে করি কি না এই ব্যাপারে বাক্যটা নিশ্চুপ। কিন্তু যখন বলবো ইয়াকা নাস্তাগফিরু, আপনার কাছেই আমরা ক্ষমা চাই, আছেই। হ্যাঁ? জি জি। আপনার কাছেই, আপনার নিকটই, এরকম আর কি। জি, মানে শুক্রিয়া। এমফাসাইজ দেওয়া কি। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু।